আপোষ করবে না, সাফ জানিয়ে দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে নিঃশর্ত আত্মসমর্পণের আহ্বান জানানোর পর প্রতিক্রিয়ায় এমনটা জানালেন খামেনি। এর আগে মঙ্গলবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প ইরানকে সতর্ক করে লিখেছেন, আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে, এখনই নিঃশর্ত আত্মসমর্পণ করুন। জবাবে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া একাধিক পোস্টে খামেনি বলেন, ইরান কখনোই জায়নবাদীদের সঙ্গে আপোষ করবে না। অন্য এক পোস্টে খামেনি লিখেছেন, আমাদের সন্ত্রাসী ইহুদিবাদী ব্যবস্থার বিরুদ্ধে কঠোর জবাব দিতে হবে, আমরা ইহুদিদের কোনো দয়া দেখাবো না। আরেক পোস্টে তিনি লেখেন, যুদ্ধ শুরু হয়ে গেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খামেনিকে নিয়ে মন্তব্য করার পর এটি ছিল তার প্রথম প্রকাশ্য প্রতিক্রিয়া। এদিকে ইসরায়েলের নাগরিকদের তেল আবিব ও হাইফা শহর খালি করতে বলেছে ইরান। এক ভিডিও বার্তায় ইরানি সেনাবাহিনীর প্রধান ইসরায়েলিদের সতর্ক করে বলেন, জীবন বাঁচাতে দ্রুত তেল আবিব ও হাইফা খালি করুন। এখন পর্যন্ত যা হয়েছে তা সতর্কতা মাত্র। ইরানের মূল অপারেশন খুব শীঘ্রই শুরু হবে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডস IRGC বলেছে, মঙ্গলবার রাতে ইসরায়েলের দিকে হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র ফাত্তাহ-1 নিক্ষেপ করা হয়েছে। চলমান সংঘাতে ইরান সম্ভবত এই প্রথম ফাত্তাহ-1 ক্ষেপণাস্ত্র ব্যবহার করল। পাল্টা হামলায় ইরানের রাজধানী তেহরানের কাছে অবস্থিত খৌচির ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্রকে নিশানা করে হামলা চালিয়েছে ইসরায়েল। এই কেন্দ্রটিকে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সম্পর্কিত অবকাঠামোর জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। ইরানি সংবাদ মাধ্যমের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য জানিয়েছে। অন্যদিকে ইরান ইসরায়েল সংঘাতে যুক্তরাষ্ট্র সামরিকভাবে অংশ নিতে পারে বলে গুঞ্জন চলছে। এর মধ্যে যুক্তরাজ্যের পূর্বাঞ্চলীয় একটি ঘাঁটি ত্যাগ করেছে কয়েকটি মার্কিন যুদ্ধবিমান। রয়্যাল এয়ারফোর্স লেকেনহিট ঘাঁটি থেকে কিছু F-35 যুদ্ধবিমান উড়াল দিয়েছে। এর মধ্যে আকাশে জ্বালানি সরবরাহকারী একটি ট্যাঙ্কের বিমানও ছিল। এই তৎপরতাকে ইরান ইসরায়েল সংঘাতে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক অংশগ্রহণের আভাস হিসেবে দেখা হচ্ছে। সুমি আক্তার, টপ 24 নিউজ।